এটা এমন একটা ন্যাচারাল টোনার আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম, যার মধ্যে কোনো রকম কিন্তু কেমিক্যাল মেশানো নেই। আমরা যখন বাজার থেকে টোনার কিনে এনে থাকি তখন কিন্তু সেই সব টোনারের মধ্যে কেমিক্যাল দেয়া থাকে। তো তাই বলছি, এই গরমের মধ্যে এরকম কেমিক্যাল ফ্রি টোনার কিন্তু বাড়িতেও খুব সহজে তৈরি করে নেওয়া যায়, সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি আজ। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। এখন এই অস্বস্তির যে গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু বাইরে যাওয়ার কথা হলেই আমরা প্রত্যেকেই কিন্তু দুবার ভাবি। তার কারণ বাইরে যে পরিমাণ তাপ, সেই তাপ যখন আমাদের প্রত্যেকেরই শরীরে লাগে বা আমাদের স্কিনে লাগে, তখন কিন্তু আমাদের স্কিনে কিন্তু জ্বালা পোড়া ভাবটা কিন্তু বাড়তেই থাকে। কারণ যে পরিমাণ রোদ, সেই পরিমাণের রোদে কিন্তু আমাদের ত্বক কিন্তু পুড়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা রেমেডি শেয়ার করব, যেটা আপনাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। ছেলে কিংবা মেয়ে কোনোরকম কিন্তু বাদ বিচার নেই, সবাই এই রেমেডিটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া অনেকে হয়তো এই গরমের জন্য দিনের বেলা হয়তো বাইরে বেরোন না, কিন্তু যারা কর্মক্ষেত্রে বাইরে যাচ্ছে তারা তো আর ঘরে বসে থাকতে পারবে না, তাদেরকে তো বাইরে যেতেই হবে। তো সেই কারণেই বলছি, আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আর পুরোটা দেখবেন, একটু স্কিপ করবেন না। আপনাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। আপনারা হয়তো ভাবছেন আমি কি এমন রেমেডি বানাবো। আজকে আমি আপনাদেরকে একটা টোনার বানিয়ে দেখাবো, ফেস টোনার। যে টোনারটা আপনারা যদি বানিয়ে বাড়িতে ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের যে এই বাইরের রোদের স্কিনের মধ্যে যে জ্বালা পোড়া ভাবটা, সেটা কিন্তু এক নিমিষে দূর হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এই রেমেডিটা বানাতে কিন্তু কোনো রকম বেশি উপকরণও লাগে না। কারণ আমি যে উপকরণগুলো দিয়ে এই রেমেডিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, এই গরমের মধ্যে কিন্তু প্রত্যেকটা উপকরণ আপনাদেরও বাড়িতে আছে। তাই বলছি, পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। সবার প্রথমে দেখুন, একটা কড়াতে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু হালকা গরমও হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ চা পাতা দিয়ে দেবো, যে চা পাতা দিয়ে আমরা সকালে প্রতিদিন চা খাই। তো এই চা পাতা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কিন্তু জলটাকে ফুটিয়ে নেব। এখন চা পাতাটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এই চা পাতাটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখন আমি এই লিকার চাটাকে সাইডে রেখে দেবো। এরপর দেখুন, এদিকে আমি নিয়ে নিয়েছি একটা শসা। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি এই শসার মধ্যে প্রচুর পরিমাণে জল আছে। আর আমরা কিন্তু অনেকেই জানি সেটা, যে ফেসিয়াল করার পরে কিন্তু শসা কিন্তু চোখে দেওয়া হয়, অনেকে আবার মুখেও মাখে। তার কারণ এই শসাতে প্রচুর পরিমাণে জল আছে, যে কারণে আমাদের স্কিনকে কিন্তু সফটনেস রাখে, স্কিনকে মানে সুরক্ষিত রাখে। তো সবার প্রথমেই আমি এই শসাটাকে ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে নেব, কারণ কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, তো সেই কারণে আগে থেকে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে নিয়েছি। এবার আমি শসাটাকে কেটে নেব। তার জন্য দেখুন, এদিকে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। তো প্রথমে এই মুখটা কেটে নেব, কেটে বাদ দিয়ে দেবো এটাকে। এই দুটো মুখ কিন্তু আমার লাগবে না, আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই খোসাটাকে আমি আর ছাড়াবো না, তবে আপনারা চাইলে ছাড়িয়েও নিতে পারেন, তবে আমার মনে হয় না যে ছাড়ানো দরকার। তো এবার এটাকে আমি গোল গোল করে এইভাবে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট টুকরোও করে নিতে পারেন। আর এই গরমের মধ্যে কিন্তু প্রত্যেকের ঘরেই কিন্তু এখন শসা কিন্তু কিনে আনে, যে কারণে বাড়িতে কিন্তু পেয়ে যাবেন। তো আলাদা করে এটাকে নিজেদেরকে কিনে আনতে হবে না। শসাটাকে আমি কেটে নিয়েছি। এবার আমি এই শসাগুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতে দিয়েও কিন্তু বেটে নিতে পারেন, তবে শিলনোড়াতে আমরা প্রত্যেকে আদা রসুন লঙ্কা এগুলো বেটে থাকি। তো শিলনোড়াতে বাটার আগে আপনারা কিন্তু শিলনোড়াটা ভালোভাবে একটু ধুয়ে নেবেন, যাতে করে ঝাল ভাবটা না থাকে। তো এবার খুব ভালোভাবে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে দেখুন, শসাটাকে খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন এই শসার পেস্টটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। এতে করে শসার মধ্যে যে দানাগুলো ছিল সেগুলো কিন্তু আটকে যাবে। আমি একটা ছাঁকনিও নিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে ছাঁকনির উপরে ঢেলে দিচ্ছি। দেখুন, আস্তে আস্তে কিন্তু শসার যে রসটা সেটা কিন্তু বেরিয়ে আসছে। তো এখানে কিন্তু আমাদের এই শসার জলটাই লাগবে, এটাকে ভালোভাবে ছেঁকে বের করে নিতে হবে। এখন এই শসার রসের মধ্যে দিয়ে দেবো চা পাতা ফোটানো জল। তো এখানে আমি সম্পূর্ণ দেবো না, এখান থেকে আমি 4 চামচ মতো চা পাতা ফোটানো জলটা দিয়ে দেবো।
এরপরে এই রেমেডিটার মধ্যে যে উপকরণটা আমি দেবো সেটা হচ্ছে গোলাপ জল। তো গোলাপ জল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তো সেই কারণে গোলাপ জলটা আমি দিচ্ছি। আর এই গোলাপ জলের উপকার কিন্তু আমরা প্রত্যেকেই জানি, স্কিনকে কিন্তু ভেতর থেকে ময়লাগুলো তুলতে আমাদের সাহায্য করে। তো সেই কারণে এই গোলাপ জলটা কিন্তু এখানে মেনডেট দেবেন এটা আপনারা। তো এখানে আমি 2 চামচ মতো দিয়ে দেবো গোলাপ জল। আমরা যখন রোদ থেকে যখন তেতে পুরে বাড়িতে আসবেন তখন দেখবেন স্কিনের মধ্যে কিন্তু বেশ অনেকটাই ময়লা থাকে। তো সেই জন্য কিন্তু এই গোলাপ জলটা দেওয়া কিন্তু খুব ম্যান্ডেটরি। আর প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে কিন্তু একটু এইভাবে মিশিয়ে নেবেন। এরপর যে উপকরণটা দেবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কাঁচা অ্যালোভেরা জেলটাও এখানে দিয়ে দিতে পারেন। তো তখন কাঁচা অ্যালোভেরা জেলটা যদি আপনারা দেন সেক্ষেত্রে কিন্তু সসের সাথে পেস্ট করে নেবেন। তো এখানে আমি কিন্তু বাজার থেকে কিনে আনা অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে 2 চামচ দিয়ে দেবো। আর আলাদা করে কিন্তু অ্যালোভেরা জেলের উপকারিতা আমার বলার প্রয়োজন নেই, কারণ আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেলের কতটা উপকার আছে। আমার অ্যালোভেরা জেলটা প্রায় শেষের পথে, যে কারণে বেরোতেও অসুবিধা হচ্ছে। 2 চামচ মতো এখানে আমি দিয়ে দেবো অ্যালোভেরা জেলটা। আবারও সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন কিন্তু এই ফেস টোনারটা একদম রেডি হয়ে গেছে। এই ফেস টোনারটা যে কতটা উপকার আছে যদি আপনারা না বাড়িতে বানিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এর উপকার কতটা। তো এই ফেস টোনারটাকে স্টোর করার জন্য দেখুন এখানে কিন্তু আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, তো আমি এর মধ্যেই ভরে নেব। তো বন্ধুরা আমি স্টোরের কিন্তু প্রসেসিংটা আপনাদেরকে আমি বলেও দেব, কারণ আমি এই কথাটা কেন বললাম আপনারা হয়তো ভাবতে পারেন। তার কারণ আমরা যখন বাজার থেকে টোনার কিনে এনে ব্যবহার করি তখন কিন্তু আমরা এটাকে ফ্রিজে স্টোর করি না, আমরা নর্মাল টেম্পারেচার বাইরে রেখেই কিন্তু জিনিসটাকে ব্যবহার করি। তবে আমি বলবো আপনারা যদি এই টোনারটা বাড়িতে তৈরি করে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে টোনারটা স্টোর করতে হবে ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে স্টোর করতে হবে। তার কারণ বাজার থেকে যখন আমরা টোনারটা কিনে আনি তখন কিন্তু দেখবেন বাজারের টোনারে অনেক রকমের কিন্তু কেমিক্যাল দেয়া থাকে, যে কারণে বাইরে স্টোর করলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় না। তো আপনারা তো দেখেছেন আমি কিন্তু এখানে কোনো রকম কেমিক্যাল মেশাইনি, সেই জন্যই কিন্তু বলছি এটাকে ফ্রিজে স্টোর করে 2 থেকে 3 মাস কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এই টোনারটার কতটা যে উপকার বারবার বলছি, একবার যদি না বাড়িতে বানিয়ে এইভাবে ইউজ না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এবার এটাকে আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। তার জন্য দেখুন এখানে একটা আমি কাপাও নিয়ে নিয়েছি। এবার এই টোনারটাকে ভরে নেব আমি বোতলের মধ্যে। তো বন্ধুরা আমার কিন্তু এই ফেস টোনারটা একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফেস টোনারটা, কালারটা কিন্তু দারুণ চলে এসেছে। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে এই টোনারটাকে আপনারা ইউজ কিভাবে করবেন। আপনারা যখন বাইরে থেকে রোদে পুড়ে তেতে ঘরে আসবেন তারপরে যখন নিজেদের স্কিনটাকে আপনারা ক্লিন করবেন কোনো ফেস ওয়াশ বা সাবান দিয়ে, তারপরেই কিন্তু এই টোনারটাকে ইউজ করতে হবে। আর এই টোনারটা ইউজ করার পরে দেখবেন আপনাদের স্কিনটা একদম সফটনেস হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে। তার কারণ এটা এটা কিন্তু শসা দিয়ে তৈরি করা হয়েছে, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এই শসাতে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে, যার জন্য আমাদের স্কিনকে কিন্তু প্রচুর ঠান্ডা করবে আর একদম সফটনেস করে রাখবে। তো আপনাদের কেমন লাগলো আজকের এই রেমেডিটা অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি এটা আপনাদেরকে হাতের মধ্যে স্প্রে করে দেখিয়ে দিচ্ছি একটু। এই দেখুন কত সুন্দরভাবে স্প্রে হয়েছে আর দারুণ কিন্তু একটা গ্লো দেওয়া শুরু করে দেবে। এটা এমন একটা ন্যাচারাল টোনার আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম যার মধ্যে কোনো রকম কিন্তু কেমিক্যাল মেশানো নেই। আমরা যখন বাজার থেকে টোনার কিনে এনে থাকি তখন কিন্তু সেই সব টোনারের মধ্যে কেমিক্যাল দেয়া থাকে। তো তাই বলছি এই গরমের মধ্যে এরকম কেমিক্যাল ফ্রি টোনার কিন্তু বাড়িতেও খুব সহজে তৈরি করে নেওয়া যায়, সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি আজকে। তো আপনারা আর অপেক্ষা না করে এইভাবে কিন্তু গরমের মধ্যে বাড়িতেও টোনারটা তৈরি করে নিতে পারেন। আর বানানো যে কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন, তাই বলছি আর অপেক্ষা না করে বাড়িতেই তৈরি করে নিন। আর তৈরি করে এই গরমের মধ্যে নিজেদের স্কিনকে সুরক্ষিত ঠান্ডা রাখতে কিন্তু একবার এইভাবে বানিয়ে ব্যবহার করবেন, তারপরে আমাকে কমেন্টে আপনারা জানাবেন যে কতটা উপকার আপনারা পেয়েছেন। তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না, অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ এই গরমের মধ্যে আপনারাও সুস্থ থাকবেন আর অন্যকেও কিন্তু সুস্থ রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। টাটা।